এই যে গ্রামে চলে আসছি, আমাদের গ্রাম। এই যে আমার কুটি বাপের মাদ্রাসা থেকে কুটি বাপকে নিয়েই এই যে যাচ্ছে। আর নদী পার হওয়ার পর তো বেশি সময় লাগে না আমাদের কাছে যেতে, 2.5 থেকে 3 মিনিট লাগে হেঁটে যেতে। তা আমরা নৌকা থেকে নামার পর একটু কুটি বাপকে বললাম যে কিছু একটা নাও, আমার ভাইপোকে আমি কুটি বাপ বলি। তা সে খুব লাজুক, সে শুধু একটা কেক নিল। বললাম যে তুমি অন্য কিছু নাও, তারপর সে আর কিছু নেবে না। পরে তাকে একটু চকলেট দিল। কি আমার কুটি বাপ রোজা? ও আমার ভাইপো আজকে রোজা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও ছোটবেলায় রোজা রাখতাম। আজকে তাপি সকালবেলা বলতেছে খিদা লাগছে। আচ্ছা তোমরা রোজা রাখবে না? তা আজকে তাপিতে এখনো রোজা নিয়ে অতটা বেশি বোঝা এখনো শুরু করেনি যে রোজা রাখতে হবে এটা। তবে ওরা কিছুদিন আগে খুব অপেক্ষা করতো যে ইফতারি খাওয়ার জন্য, ইফতারি করবে। আম্মাকে বলতে, মানে দিদু ভাইকে বলতো যে দিদু ভাই ইফতারি করবো না, রোজা না। তারপর তাদের জন্য ওরকম ইফতারির আইটেম তৈরি করা হতো। কাছাকাছি চলে আসছে আমাদের বাসন। না অল্প একটু পথ, মাঝে মাঝে যে ভ্যানে উঠি না তা না, অনেক সময় অনেক জিনিসপত্র থাকে তখন হচ্ছে ভ্যানে উঠে হয়। আর সাধারণত তো ভ্যানে উঠি না, একটু পথ হাঁটি। সেটা তো আমি আগেও বলছি যে ঢাকায় যখন থাকি তখন ওখানে ওর যে কেনাকাটাগুলো পায়ে হাঁটার পর অতটুকু পথ তখন ওটা হয় না রিক্সায়। একটু হাঁটলেও ভাল লাগে, সারাদিন তো ঘরেই বসে থাকা হয়। আজান দিচ্ছে, জোহরের আজান। মাশাআল্লাহ, আমাদের সজনে গাছে সজনে হয়েছে, ভাইয়ের বউটা বলছে। আর এই যে বাসার কাছেও চলে আসছে, মানে পুরো 3 মিনিটও লাগে না আসতে। আর এই যে আমাদের বাসা, আর ওই যে সজনে গাছ, সজনে গাছে সজনে হয়েছে। পুরানো দিনের বাড়ি আমাদের। আর এই যে নতুন ধান উঠছে, ধানের কুটাগুলো। পুরানো বাড়ি আমাদের। আর যারা হচ্ছে আমার ভিডিও এর আগে দেখছেন তারা তো জানেন যে আমাদের বাড়িটা অনেক দিন পুরানো। এই তোমরা কেমন আছো? এই যে আমার ভাইয়ের, ছোট ভাইয়ের পড়ছে গরু পালে। এই যে পুরোনো দিনের বাড়ি আমাদের। চলে আসলাম, দেখছেন কত কাছে আমাদের বাড়িটা। ভালো থাকবেন সবাই।